ইউক্রেনের স্পষ্ট বার্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে কোনো আপোষ নয়। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে যুদ্ধবন্ধের সুযোগ তৈরি করতে চান তিনি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ফেরাতে চান শান্তি। বিশ্বের সবচেয়ে বড় অংশ যখন শান্তি চায়, পুতিনের হুমকি ধামকির ভাষা পরিবর্তন করা উচিত। জাতিসংঘের সনদ আমাদের ভিত্তি। সব পক্ষের সম্মতির ভিত্তিতে রাশিয়াকে প্রস্তাব দেওয়া হবে, যাতে দ্বিতীয় সম্মেলনে সত্যি সমাধান হয়। প্রমাণ করতে চাই ঐক্যবদ্ধ বিশ্বই শান্তি আনতে পারে। ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও পারমাণবিক হামলার হুমকি প্রত্যাখ্যান করে একটি খসড়া ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে শান্তি সম্মেলনে। বৈশ্বিক খাদ্য নিরাপত্তার লক্ষ্যে কৃষ্ণ সাগর ও আজব সাগর দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তার কথা উল্লেখ করা হয় এতে। তবে রাশিয়ার অংশগ্রহণ ছাড়া কেবল ইউক্রেনের মিত্রদের নিয়ে এ ধরনের শান্তি সম্মেলন আদৌ কতটুকু ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। তার উপর আরেক বিশ্বমোড়ল চীনকেও উপস্থিত করা যায়নি এ সম্মেলনে। তাই এমন আয়োজন কলেবরে বড় হলেও তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।